বাজারে লেবু বেগুন সহ প্রায় সব ধরনের সবজির দামই চড়া। ঢাকার বাজারে বিক্রেতারা এসব পণ্যের দর হাঁকছেন নিজের ইচ্ছে মতো। এ নিয়ে হতাশ ক্রেতারা। সরকারের কাছে বাজার মনিটরিং বাড়ানোর তাগিদ দেন তারা। রাজধানীর হাতিরপুল বাজারের এই সবজি বিক্রেতা প্রতি হালি লেবুর দাম চাইছেন ১২০ টাকা, কিন্তু ক্যামেরার সামনে জিজ্ঞেস করলেই ২০ টাকা কমে লেবুর দাম হয়ে যায় ১০০ টাকা। যদিও স্বীকার করেন বাড়তি দাম চাওয়ার কথা। ১২০ দাম তো ১০০ বেশি, ১২০ এর হে কাস্টমার নাই বাজারে সবাই দাম করে কিনে। এর মধ্যে তো পচা দাগি তো থাকে, ফালাই দিতে হয়। এই যে করলা কিনে আনছি ১২০ টাকা কেজি, অর্ধেক জায়গায় পাইকিয়া, তো পাকার দাম কে দিব? রমজানের শুরুতেই প্রতি হালি লেবুর দাম বেড়ে দাঁড়ায় সর্বোচ্চ ১২০ থেকে ১৩০ টাকা পর্যন্ত। যদিও পরের দিকে লেবুর দাম কমে ১০০ টাকার নিচে নামে রাজধানীর বিভিন্ন বাজারে। মানভেদে বিভিন্ন জাতের লেবু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৮০ টাকায়। এদিকে রমজানে চাহিদার শীর্ষে থাকা আরেকটি নিত্যপণ্য বেগুন বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে। আর মৌসুম না থাকার অজুহাতে করলার দাম ৩০০ টাকা ছুঁই ছুঁই। বর্তমানে দাম বেশি আছে ঝিঙ্গা, দুন্দুল, বটবুড়ি, বেগুন, কাঁচামরিচ আর ভেন্ডি। করলা কেজি ২৮০, সিম ৫০, বেগুন কেজি ১২০, শসা এক কাঁচা ৮০, এক কাঁচা ১২০, লেবু ৬০ টাকা, লেবু দাম কমছে। এ অবস্থায় নাকাল রাজধানীর স্বল্প ও নির্দিষ্ট আয়ের বাসিন্দারা। হিসাবের সংসারে দ্রব্যমূল্য যেন মরার উপর খাড়ার ঘা। নিজের যেটা পছন্দ, হয়তো যেটা প্রয়োজন সেটা না কিনে হয়তো অন্যটা কিনে যাইতে হয়। রোজা হিসেবে সব জায়গায় দেখা যাচ্ছে আপনার কমে গেছে, কিন্তু আমাদের বাংলাদেশেই সব কিছুর দাম আর কি বাড়তে থাকে। বাজার নিয়ন্ত্রণ করতেছে না সরকারের তালেই আছে। সরকারের তো গরিবের চিন্তা করে না এখন। বাজারে পণ্যের সরবরাহ বাড়ানো ও সিন্ডিকেট বন্ধে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।